পৌরপিতা 17 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা এবং মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের 12টা ওয়ার্ডের অবজারভার। সিঙ্গুরে ন্যানো ফিরে আসবে এই কথাটা কে বলেছিল? এটা বঙ্গ বিজেপি বলেছে। বঙ্গ বিজেপি ভেবেছিল সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে একটা বিশাল প্রচার করবে শিল্প নিয়ে। সেখানে নরেন্দ্র মোদী তো বাংলার উন্নয়ন চায় না, তো ন্যাচারালি বাংলার উন্নয়ন চায় না বলেই তো উনি সিঙ্গুরে কোনো শিল্পের কথা বলেনি, যেটা অনেক আশা নিয়ে বুথ বেঁধেছিল শুভেন্দু সুকান্তরা, যে ভেবেছিল আবার ন্যানোকে ফিরিয়ে আনবে, শিল্প ফিরিয়ে আনবে। তো ন্যাচারালি প্রধানমন্ত্রী বাংলার উন্নয়ন চান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার উন্নয়ন চায় না, তো ন্যাচারালি শিল্প নিয়ে কোনো কথা বলেনি। ওরা তো শিল্প গুজরাটে করবে, ওরা তো শিল্প উত্তরপ্রদেশে করবে, তো বাংলায় যেহেতু ওদের কোনো ইন্টারেস্ট নেই, বাংলার মানুষ ওদেরকে ভোট দিয়ে নির্বাচন করে না, বাংলার শিল্প তারা করবে না। তো মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা 15 বছরে চেষ্টা করেছি এবং অনেক শিল্প এসছে এবং অনেক কর্মস্থান আমরা পূরণ করতে পেরেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি সিঙ্গুরে শিল্প হয়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভবিষ্যতে হবে। 2026-এ আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন সিঙ্গুরে শিল্প করার জন্য। যেভাবে স্যার কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে যেহেতু একদম কম সময়ের ভেতরে স্যার যেভাবে একটা চাপিয়ে দিয়েছে, মানুষের কাঁধে একটা বোঝা চাপিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যে সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কেউ যাতে একটা ভোটারের নাম যাতে বাদ না যায়। কিন্তু দেখা যাচ্ছে ইদানিং 7 নম্বর ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং বহু মানুষ, জীবিত মানুষকে নিতে। দেখুন আমি একটা কথা বলি, 7 নম্বর ফর্ম ওরা জমা করতেই পারে, তো ন্যাচারালি নির্বাচন কমিশনের দেখা উচিত, ভেরিফিকেশন করা উচিত। আমি ধরুন আজকে আমি বিজেপি আপনি তৃণমূল, আপনার নামে আমি 7 নম্বর ফর্ম ফিল আপ করে দিলাম, তো ন্যাচারালি যে ইআরও আছে, এই ইআরও আছে, তারা দেখবে যে আদৌ 7 নম্বর ফর্মে যে ডেড ভোটার বলা হচ্ছে সেটা ভেরিফিকেশন হয়েছে কিনা। ভেরিফিকেশন করে যদি দেখা যায় সত্যিই মৃত, তাহলে বাদ দিয়ে দিক, কিন্তু ভেরিফিকেশন ছাড়া 7 নম্বর ফর্ম অ্যালাউ করাই উচিত না। দেখা যাচ্ছে জীবিত মানুষকে মৃত বলে চালানো হচ্ছে এবং বহুত হতে পারে বিজেপির নেতৃত্ব এখন ভোট কাটার জন্য উঠে পড়ে লেগেছে, বাংলার মানুষকে কিভাবে ভোট কাটা যায়। তো আমার বক্তব্য হচ্ছে ওরা যদি ফর্ম 7 জমাও দেয়, সেটা তো নির্বাচন কমিশনের ভেরিফিকেশন করা উচিত, যে ফর্ম 7টা আসলো সেটা আদৌ জীবিত না মৃত। তো বিএলও ওই পার্ট নাম্বারে বিএলও দের কাছে পাঠিয়ে দিলেই তো এটা ভেরিফাই হয়ে যাবে যে ওয়েদার দ্যাট পারসন ইজ ডেড অর অ্যালাইভ। বিরোধী দলনেতা এই এসআইআর শুরুর আগে থেকে যেভাবে বিএলওদেরকে বলেছিল জেলের ভাত খাওয়াবো এবং তাদের জেলে যেতে হবে, অনেকে দেখে, তাহলে কি মনে করছেন কতটা স্বচ্ছভাবে বিএলওরা কাজ করতে পেরেছে? দেখুন আমি একটা কথা বলি, বিএলওরা কাজ করেছে এবং আমাদের বিএলও টুরা প্রত্যেক বিএলওর সাথে ছিল। 80,000 বুথের কথা বাদ দিলাম, মহেশতলার কথা যদি বলি, আমাদের 292টা বুথ, 292টা বুথেই কিন্তু আমাদের বিএলও টু ছিল। মাঠে কোথাও সিপিএমকে দেখা যায়নি, বিজেপিকে দেখা যায়নি, কংগ্রেসকে দেখা যায়নি। আমাদের 200 বিএলও টু বিএলওদের সাথে নিয়ে আমরা কাজ করেছি, ইনভিটেশন ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছেছি, সেই ফর্ম রিসিভ করেছি। এখন আমরা হিয়ারিংয়ের প্রস্তুতি চালু হয়েছে, হিয়ারিং অলরেডি অনেক বুথে হয়ে গেছে। বিএলও টুরা সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে বিএলও টুরা আমাদের বুথে ঢুকছে এবং আজকে থেকে আমাদের ভোটাররা রিসিভিং কপি পেতে শুরু করেছে। টোটাল প্রক্রিয়াটাই তৃণমূল কংগ্রেস মাঠে রয়েছে আর বিএলও টুরা মাঠে রয়েছে, এছাড়া মাঠে কেউ নেই। এবং উল্টে এই যে লজিক্যাল ডিক্রিমিনেশনের ব্যাপারে মানুষকে হ্যারেস করা হচ্ছে। মানুষ এক এক দিনে আমার নেতাজি সুভাষ স্কুলে একদিনে প্রায় 2700 থেকে 3000 ভোটারকে ডেকে হিয়ারিং হচ্ছে। তো এটা তো ছেলে খেলা হচ্ছে, আর কিছুই হচ্ছে না। তো ন্যাচারালি এবং এই যে আপনাদের লজিক্যাল ব্যাপারটা, সেটা একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে, বিহারে কিন্তু হয়নি। এটা পশ্চিমবঙ্গেই হয়েছে এবং পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করছে এরা, বিহারে করেনি। তো যে এসআইআর যদি হয় সারা ভারতবর্ষের জন্য যেটা ইমপ্লিমেন্ট, বাংলার জন্য ইমপ্লিমেন্ট হবে। তো এসআইআর বিহারে হলো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে হলো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার বাংলায় হচ্ছে, এটাও কিন্তু নির্বাচন কমিশনের দ্বিচারিতা। এবং মানুষ আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মানুষ এতটাই বিরক্ত, আমরা তো হিয়ারিং সেন্টারে যাচ্ছি, মানুষ লাইনে দাঁড়িয়ে এতটাই বিরক্ত যে তারা কিন্তু উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছে। এবং নরেন্দ্র মোদীর কাজই হচ্ছে মানুষকে লাইনে দাঁড় করা, আধার কার্ডে লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছে এবং এখন এসআইআর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। মানুষের জবাব ভোট বাক্সে দেবে।
গত বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার, এবার বিধানসভা ভোটের আগে উন্নয়নের পাঁচালী, কি বলবেন এটা? উন্নয়নের পাঁচালী হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে উন্নয়নের কাজ বাংলায় করেছেন সেটাকে আমরা উন্নয়নের পাঁচালী এবং তার সাথে সাথে আমরা উন্নয়নের সংকল্প যাত্রা অলরেডি আমাদের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে। আমি নিজে অলরেডি 11টা বুথের সংকল্প যাত্রা করেছি। এখন আপাতত বন্ধ আছে যেহেতু আমাদের এসআইআর হিয়ারিংটা চলছে, প্রচুর মাত্রায় মানুষজনকে ডাকা হচ্ছে। শুধু মহেশতলায় 41 থেকে 42 হাজার মানুষকে ডেকেছে, হিয়ারিং চলছে। 30 তারিখ পর্যন্ত আমাদের সংকল্প যাত্রা বন্ধ আছে, থাকবে, এবং তারপরে আমরা আবার হিয়ারিং পর্ব শেষ হওয়ার সাথে সাথে মানুষের কাছে যেভাবে পৌঁছে গেছিলাম 11টা ওয়ার্ডে পৌঁছেছি, এবং আবার আমাদের আরও 15টা ওয়ার্ড আছে। এই 15টা ওয়ার্ডে আমরা মানুষের কাছে পৌঁছবো দিদির উন্নয়নের বার্তা। 2026-এর আগে মানে শুরুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অনকৌশল সভা করছেন এবং মহা সমাগমে মানুষ কাতারে কাতারে ভিড় করছেন, এবং সেদিক দিয়ে দেখতে গেলে বিজেপিও সভা করছে, সংকল্প পরিবর্তন সভা। কিভাবে দেখছেন দুটো? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভাগুলো এখনো পর্যন্ত আমি দেখেছি, কাতারে কাতারে মানুষ। সুকান্ত মজুমদারের কনস্টিটুয়েন্সি ইটাহারে আপনি ইটাহার, তপন, এইসব কেন্দ্রগুলো আগেরবারও বিজেপি ভালো রেজাল্ট করেছিল। লোকসভায় সুকান্ত মজুমদার 10,000 ভোটে জিতেছে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড শো করেছে ইটাহারে, ব্যাপক, এবং নিজে উনি ফেসবুকে টুইটার হ্যান্ডেল করেছেন, ফেসবুকে এবং ইটাহার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবতে পারেনি যে এত মানুষ ইটাহার, তপন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বেরোতে পারে। তাই আমি আপনাকে একটা কথাই বলি যে উন্নয়ন যদি কেউ করে থাকে বাংলায়, বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর কেন্দ্রীয় সরকার কি করেছে, বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আটকে আছে সেই টাকাটা ছাড়ছে না। আমাদের 100 দিনে জব কার্ডের টাকা ছাড়েনি, আমাদের বাংলা আবাস যোজনার টাকা ছাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় সব টাকায় তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে নিজস্ব ফান্ড থেকে প্রত্যেক যারা বেনিফিশিয়ারি ছিল তাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সুপ্রিম কোর্টকে তারা মানে না, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মানে না, প্রধানমন্ত্রী নিজেকে আমি জানি না কি মনে করে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে মানে না, তাদের আর আমাদের কি বলা আছে? বাংলার মানুষ জবাব দেবে। জবাব আবার 2021 সালে দিয়েছিল, বলেছিল ইসবার 200 পার, 77-এ আটকে গেছিল, এবার 50 টপকাবে না। আর যা এসআইআর যা হচ্ছে 30 টপকাবে কিনা আমার সন্দেহ হচ্ছে।